তুর্কি ভার্স প্যারাগুয়ের ম্যাচে এই ম্যাচটি আলটিমেটলি দুই দলের জন্য ইম্পর্ট্যান্ট, এটা চিন্তা করে দুই দলই প্রথম ম্যাচটি হেরেছে। এখন এই ম্যাচে যারা হারবে তারা মোটামুটি বিদায়, এটা বলা যায়। তারা তখন আর তাদের চান্সটা খুব কমে যাবে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। সো এই দিক থেকে যারা জিতবে তারা যথেষ্ট এগিয়ে থাকবে বা গ্রুপে একটা ভালো অবস্থানে চলে যাবে। সো দুইটা দলই চাবে আলটিমেটলি ম্যাচটা জিততে। কিন্তু তুর্কিয়ের যদি আমি র্যাঙ্কিংয়ে দেখি, তুর্কি এগিয়ে থাকবে। তাদের বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 25। অন্যদিকে আমি যদি প্যারাগুয়ের র্যাঙ্কিং দেখি, প্যারাগুয়ের 43। সো এইখানে আলটিমেটলি যেটা হচ্ছে র্যাঙ্কিং একটা ডিফারেন্স অবশ্যই এখানে দেখা যাচ্ছে, বাট র্যাঙ্কিংটার ডিফারেন্সটা কিন্তু অনেক বড় না। সো যেহেতু অনেক বড় না, সেক্ষেত্রে আলটিমেটলি আপনি মাঠের খেলায় ওই ধরনের প্রবলেম দেখবেন না বা ওই ধরনের ডিফারেন্সটা মাঠের খেলায় পাবেন না। অ্যান্ড প্যারাগুয়ে আলটিমেটলি চাইবে, তারা যেহেতু প্রথম ম্যাচটাতে ইউএসের সাথে ভালো খেলতে পারে নাই, বিশেষ করে তাদের ডিফেন্সের কারণে তারা অনেকগুলো গোল কনসিড করেছে। সো তারা চাইবে এই ম্যাচটিতে তাদের ডিফেন্সটা ভালো রাখার জন্য। এখন এই দুই দলের যদি আমি স্ট্রং জোনটা বলতে যাই, স্ট্রং জোনে আলটিমেটলি তুর্কিয়ে চাইবে বল পজিশনটা নিজেদের দিকে রাখতে, তারা মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে চাইবে। অ্যান্ড তারা চাইবে সেট পিসে গোল দিতে, তারা চাইবে ডিসিপ্লিন খেলার জন্য। অ্যান্ড শুরু থেকে অ্যাটাকিং খেলাটাই তারা ফোকাস করবে। মিডফিল্ডের কন্ট্রোলটা নিয়ে তারা চাইবে তাদের ফিনিশিংটা ঠিক করতে অ্যান্ড গোল স্কোর করতে। অন্যদিকে প্যারাগুয়ে যেটা চাইবে, তারা কাউন্টারে খুব ফোকাস করবে, কাউন্টার অ্যাটাকে খুব বেশি ফোকাস করবে। অ্যান্ড তারা ফিজিক্যালি যেহেতু স্ট্রং, তারা ওই ফিজিক্যালি স্ট্রং ব্যাপারটাকে মাঠে তারা দেখাবে। অ্যান্ড তারা ডিফেন্সটা খুব ভালোভাবেই ধরে রাখতে চাইবে, কারণ তাদের আলটিমেটলি সমস্যাটা ডিফেন্সেই ছিল লাস্ট ম্যাচে। অ্যান্ড তারা সেট পিস থেকেও তারা খুব ভালো গোল দিতে পারে, গোল স্কোর করতে পারে। সো তাদেরও আলটিমেটলি টার্গেট থাকবে তারা ডিফেন্সটা ঠিক রেখে মিডফিল্ডের কন্ট্রোল নিয়ে অ্যান্ড কাউন্টার অ্যাটাকে গোল দিতে। তারা মোটামুটি এটাতেই ফোকাস করবে। এখন আমি যদি দুই দলের দুর্বল জায়গাতে আসি, দুর্বল জায়গাটা হচ্ছে প্যারাগুয়ের জন্য ডিফেন্স। তারা ডিফেন্সিভ ওয়েতে খেলতে যেয়ে ডিফেন্সটা ঠিকঠাক করতে পারে না শেষ পর্যন্ত। সো তারা এটাতেই আলটিমেটলি ফোকাসও করবে। অ্যান্ড অন্যদিকে তুর্কির যে প্রবলেমটা, তুর্কি হচ্ছে কাউন্টার অ্যাটাকগুলো নেগোশিয়েট করাটা তারা কতটা পারবে, অ্যান্ড গোল স্কোরটা করাটা, তারা আলটিমেটলি গোল স্কোরিংয়ের দিকে মনোযোগ দিতে হবে। তারা ফিনিশিংটা ভালোভাবে করতে পারে না, যেটা তাদের একটা বড় সমস্যা। সো এখানে আমার মনে হয় এই দুই দলই আলটিমেটলি এই দুইটা জায়গায় ফোকাস করবে। প্যারাগুয়ে তারা ডিফেন্সে ফোকাস করবে, অন্যদিকে তুর্কিয়ে গোল ফিনিশ করাটা, ফিনিশিংটা ঠিকঠাক করাটা, সেটাতে তারা ফোকাস করবে। অ্যান্ড প্রেডিকশনে আমি অবশ্যই এখানে তুর্কিকে এগিয়ে রাখবো, বাট আমার কাছে মনে হয় প্যারাগুয়ে খুব একটা পিছিয়ে থাকবে না, ম্যাচটা ড্র হওয়ার চান্স হাই। আর যদি এক পেশে ম্যাচ হয় সেক্ষেত্রে হয়তো বা তুর্কি জিতে যেতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।